আর্নেস্ট হেমিংওয়ে দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সিকে কি শুধু এক পুরো জেলের গল্প ভাবছেন? তাহলে কিন্তু মস্ত বড় ভুল হবে। আসলে এই গল্পটা লেখকের নিজের জীবনেরই একটা প্রতিচ্ছবি। চলুন না আজ এই অসাধারণ সৃষ্টির পেছনের গল্পটা একটু জেনে আসি, যেখানে লেখকের ব্যক্তিগত সংকট আর তার চরিত্রের যে অদম্য সংগ্রাম দুটো একেবারে মিলেমিশে একাকার হয়ে গেছে। ভাবা যায়, মাত্র একটা লাইন, এই এক লাইনই শুধু উপন্যাসের হিরো স্যান্টিয়াগোকে বোঝাচ্ছে না, বরং এর লেখক আর্নেস্ট হেমিংওয়ের যে ব্যক্তিগত টানাপোড়েন সেটাও কিন্তু তুলে ধরছে। আসলে এই কথাটাই যেন পুরো উপন্যাসের মূল সুর। মানে, যতই ঝড় আসুক, টিকে থাকার মধ্যেই আসল জয়। আচ্ছা, চলুন তো ঘটনাটার আর একটু গভীরে যাই। একবার ভাবুন, সময়টা ১৯৫০-এর দশকের শুরু। আর্নেস্ট হেমিংওয়ে তখন বিশ্ব সাহিত্যের একজন মহিরু, মানে যাকে বলে জীবন্ত কিংবদন্তি। কিন্তু ঠিক সেই সময়েই তিনি তার লেখক জীবনের সবচেয়ে বাজে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। কিউবায় বসে হেমিংওয়ে তখন দুই দিক থেকেই একটা গভীর সংকটে পড়েছিলেন। একদিকে পেশাগত, আরেকদিকে ব্যক্তিগত। তার আগের উপন্যাসটা সমালোচকদের চোখে একদমই ভালো করেনি, আর ওদিকে ব্যক্তিগত জীবনেও চলছিল মারাত্মক টানাপোড়েন। অবস্থা এমন যে অনেকেই বলাবলি শুরু করে দিয়েছিল হেমিংওয়ের সেরা সময়টা বোধহয় শেষ। কিন্তু জানেন, ঠিক এই রকম একটা সংকটময় সময় থেকেই জন্ম নিল সেই উপন্যাসটা, যেটা তার পুরো সাহিত্যিক জীবনটাকেই নতুন করে চিনিয়ে দিল। এটা ছিল হেমিংওয়ের ঘুরে দাঁড়ানোর গল্প, বলা যায় তার নিজেরই এক ধরনের মুক্তি। আর এই উপন্যাসের প্রধান চরিত্রকে সান্তিয়াগো, একজন বুড়ো ভাগ্যহত জেলে, যে কিনা একাই লড়ে যাচ্ছে তার একাকিত্ব আর হাজারো প্রতিকূলতার সাথে। ব্যাপারটা এমন যেন হেমিংওয়ে তার সমালোচকদের জবাব দেওয়ার জন্যই এই চরিত্রটা তৈরি করেছিলেন। সোজা কথায়, সান্তিয়াগো আসলে লেখকেরই একটা জীবন্ত প্রতিচ্ছবি। এই যে দেখুন, লেখকের নিজের জীবনের যুদ্ধ আর তার চরিত্রের মহাকাব্যিক লড়াই, কি সাংঘাতিক মিল, তাই না? দুজনেই কিন্তু লড়ছিলেন নিজেদের অস্তিত্ব আর সম্মান বাঁচানোর জন্য। আর ঠিক এইখানেই তারা দুজন যেন এক হয়ে গেছেন। তো প্রশ্নটা হলো, হেমিংওয়ে কিভাবে এত দারুণভাবে এই গল্পটা বলতে পারলেন? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে তার বিখ্যাত লেখার কৌশলের মধ্যে, যেটাকে বলা হয় আইসবার্গ থিওরি। হেমিংওয়ের দর্শনটা ছিল খুব সোজা, কমই আসলে বেশি। মানে তার লেখার স্টাইলটা খুবই সহজ, সরাসরি কোনো বাড়তি সাজগোজ নেই, কিন্তু আবেগের দিক থেকে দেখলে অসম্ভব গভীর। তিনি বিশ্বাস করতেন আসল গল্পটা তো বলা কথার মধ্যে থাকে না, থাকে লাইনের ফাঁকে। পাঠককে সেটা সময়ম খুঁজে নিতে হয়। এই লাইনটা খেয়াল করুন, এটা কিন্তু এর একটা অসাধারণ উদাহরণ। এখানে সান্তিয়াগোর কষ্টের একটা সাধারণ বর্ণনা দেওয়া হয়েছে, তাই না? কিন্তু এর গভীরে কি লুকিয়ে আছে? যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার মতো একটা বিশাল প্রতীকী ভাবনা, সাধারণ শব্দ দিয়ে এমন অসাধারণ আবেগ তৈরি করা, এটাই তো হেমিংওয়ের জাদু। তো এই উপন্যাসটা যে শুধু টিকে থাকার একটা গল্প, তা কিন্তু নয়। এটা আসলে একটা আত্মিক বিজয়েরও গল্প। চলুন এবারের আরও কিছু গভীর থিম নিয়ে কথা বলি, যেগুলো সান্তিয়াগোর সংগ্রামকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছে। বইটার মূল মেসেজটা কি জানেন? আসল জয় কিন্তু পুরস্কার জেতার মধ্যে না, আসল জয় হল লড়াইটা চালিয়ে যাওয়ার মধ্যে, ওই হার না মানার মানসিকতার মধ্যে। সান্তিয়াগো হয়তো তার শিকারটা হারিয়েছিল, কিন্তু সে শেষ পর্যন্ত একজন বিজয়ী। কারণ কারণ সে হার মানতে রাজি ছিল না। আর সান্তিয়াগোর চরিত্রের মধ্যে যে খ্রিস্টীয় প্রতীকগুলো ব্যবহার করা হয়েছে, সেগুলোও কিন্তু খুবই শক্তিশালী। তার কষ্ট, তার ত্যাগ আর শেষ পর্যন্ত তার টিকে থাকাটা, সব কিছু মিলে যিশুর আত্মত্যাগের একটা রূপক হয়ে ওঠে। আর এটাই গল্পটাকে একটা গভীর আধ্যাত্মিক দিকে নিয়ে যায়। এবার আসি এই উপন্যাসের অবিশ্বাস্য সাফল্যের গল্পে। ভাবা যায় এই ছোট্ট একটা উপন্যাস কিভাবে হেমিংওয়ের নাম ইতিহাসের পাতায় একেবারে খোদাই করে দিল। চলুন দেখি ব্যাপারটা কি হয়েছিল। উপন্যাসটা বের হওয়ার পরেই লাইফ ম্যাগাজিনে এর পুরোটা ছাপা হয়েছিল। আর বিশ্বাস করবেন, মাত্র ২ দিনের মধ্যে ৫৩ লক্ষ কপি বিক্রি হয়ে যায়। ৫৩ লক্ষ! এই সংখ্যাটাই বলে দেয় বইটা কী পরিমাণ জনপ্রিয় হয়েছিল। এক কথায় অভাবনীয়। এই টাইমলাইনটা একবার দেখুন, কি অবিশ্বাস্য গতিতে উপন্যাসটা হেমিংওয়েকে তার জীবনের সেরা সম্মানগুলো এনে দিয়েছিল।
এমনকি ১৯৫৪ সালে যখন তাকে নোবেল পুরস্কার দেওয়া হয় তখনও কমিটি কিন্তু বিশেষভাবে এই উপন্যাসটার কথা উল্লেখ করেছিল। তারা বলেছিল এটা আধুনিক সাহিত্যের এক শক্তিশালী আর যুগান্তকারী কাজ। তাহলে শেষ পর্যন্ত গল্পটা কি দাঁড়ালো? ঠিক তার বানানো চরিত্র সান্তিয়াগোর মতোই হেমিংওয়েও তার জীবনের সবচেয়ে বড় সংকট থেকে বেরিয়ে এসে ছিনিয়ে নিয়েছিলেন তার সেরা জয়টা। লেখকের জীবন আর তার সৃষ্টি দুটোই যেন একই সুতোয় বাঁধা এক মহাকাব্য। সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। সান্তিয়াগোর গল্পটা আমাদের ভাবতে বাধ্য করে, প্রকৃতির এই বিশাল অসীম শক্তির সামনে একজন মানুষের হার না মানা ইচ্ছার জোর আসলে কতটুকু? এই প্রশ্নটাই হয়তো আর্নেস্ট হেমিংওয়ে আমাদের সবার জন্য রেখে গেছেন।